সবজির বাজারে সবজির দাম কিন্তু চড়চড়িয়ে বাড়ছে এবং যার ফলে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। দামের দাপটে মাথা খারাপ হওয়ার জোগাড় আমজনতার। বাজার করতে গিয়ে পকেটের অবস্থা রীতিমতো টাইট। হাওড়া থেকে হুগলি বা উত্তর 24 পরগনায় সর্বত্রই প্রায় একই রকমের ছবি। বাঁকুড়া, বীরভূম সমস্ত জায়গায় মধ্যবিত্তরা তারা কিন্তু বাজার করতে গিয়ে রীতিমতো কালঘাম তাদের ছুটে যাচ্ছে। আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত যা খবর, এই সামগ্রিক সময় কতটা দাম বেড়েছে, কোন কোন সবজির কত দাম, সেটাই এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবজির দাম যেভাবে বাড়ছে, আলু কিংবা পটল সব কিছুরই দাম বাড়ছে। সবজির বেগুনের দাম 100 টাকা প্রতি কেজি, কুমড়োর দাম 30 টাকা প্রতি কেজি, টমেটো 100 টাকা প্রতি কেজি এবং শসা 80 টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে বিভিন্ন বাজারে। এবার বলবো গাজর 50 থেকে 60 টাকার মধ্যে ঘোরাফেরা করছে প্রতি কেজির হিসেব। কাঁকরোল 100 টাকা প্রতি কেজি, চিচিঙ্গে 60 থেকে 80-র মধ্যে ঘোরাফেরা করছে, ঢেঁড়স 80 টাকা প্রতি কেজি বিভিন্ন বাজারে। এমনই কিন্তু এরকম দামই কিন্তু ওঠানামা করছে। আপনাদেরকে জানাচ্ছি, যেমন পটল 50 টাকায় বিকোচ্ছে, ঝিঙে বিকোচ্ছে 80 টাকায়, বরবটি বিকোচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে এবং ক্যাপসিকাম 200 টাকা প্রতি কেজি। পটল, ঝিঙে, বরবটি, ক্যাপসিকাম সবই কিন্তু দাম চড়চড়িয়ে বাড়ছে। লাল হলুদ ক্যাপসিকাম 250 টাকা প্রতি কেজি, বিন 159 থেকে 200 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, করলা 80 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করছে প্রতি কেজির দাম এবং সেই সঙ্গে কাঁচা লঙ্কা 100 থেকে 120 টাকা প্রতি কেজি বিকোচ্ছে। তাই সব জায়গাতে যেভাবে দাম বাড়ছে, সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাদের বক্তব্য ঠিক কি উঠে আসছে এই দামের জন্য শোনাবো। অনেক 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 আকাশ ছোঁয়া সব জিনিসে। শসা 100 টাকা 150 টাকা, এখন সবজি খাওয়া যাবে না যা অবস্থা। আলু পেঁয়াজ সবই বাজার ছোঁয়া। কি ভাববো, কি তা খেতে হচ্ছে, বেঁচে থাকার জন্য যেটুকুনি খেতে হচ্ছে, অল্প করে খেতে হচ্ছে, না হলে অন্যান্য এই ডিম ফিম খেয়ে থাকতে হবে। সুবিধা কম বেশি তো লেগেই রয়েছে, আর অসুবিধা হলেও তো নিতেই হচ্ছে। হ্যাঁ, না বেশি নিয়ে যেখানে 1 কেজি নেবে ওখানে হাফ কেজি নিচ্ছে, চালাতে তো হবে। আগে যে সবজিটার দাম ছিল তার থেকে এখন কি অনেকটাই বেড়েছে? প্রচণ্ড দাম, গরিব মানুষ মারা যাবে। রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনের জন্য দায়ী। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো দেখাশোনার ব্যাপার নেই। খালি সাধারণ মানুষ মূল্য কি বাঁচলো দেখার দরকার নেই। কখনো কখনো চাকার দেয়, একটু ধরপাকড় হয় লোক দেখাবার জন্য, তারপর রেখে সেই সাধারণ মানুষ যেখানে আছে সেখানেই আছে। আমরা কি করবো, আমরা তো কিনে আনি না বিক্রি করি। তা আমরা যে দামে আনবো 2 টাকা লাভ রেখে আমাদের বেচতে হবে, এই হচ্ছে পরিস্থিতি। এত দাম আমরা জীবনে কোনোদিন দেখিনি। তাই আমাদেরও তো এখন লাভ নেই, অঙ্ক দামই বেশি কিন্তু লাভের অঙ্ক কম। জিনিসের দাম তো আগুন ছোঁয়া, কি করে চলবে? আমদানি নেই সেই তুলনা। একদিন কাজ হয়, একদিন আমরা জন্মজুরি কাজ করি, কোথা থেকে পাবো বলেন? এখন এত চড়ে গেছে যে কিছু নেই, সব পয়সাওয়ালাদের কাছে পয়সা, সাধারণ মানুষের কাছে কিচ্ছু নেই। পকেট তো ফাঁকা হয়ে যায়, টাকা নিয়ে বেরোলে তো ব্যাগ তো ভরে না। ব্যাগ ভর্তি টাকা আনলে হয়তো ব্যাগ ভরবে না, এমনটাই পরিস্থিতি। সব আনাজের এই অবস্থা, ওই যেভাবে চলে সেইভাবে আগের থেকে অনেক কাটেল হয়ে গেছে। যেখানে 1 কিলো লাগবে এখন সেখানে 500-তে নিয়ে আসতে হয়েছে, 250 750 চলছে। এইভাবে চালাতে হবে, আর কি করবো। এই মুহূর্তে আমরা রয়েছি খিদিরপুরের বাবুবাজারে। একসময় এই বাবুবাজার গম গম করতো, অর্থাৎ যারা বাজার করতে আসছেন ভিড়ে ঠাসা থাকতো এই বাজার। সেই তুলনায় এখনো পর্যন্ত এই বাজার কিন্তু ফাঁকা। ক্রেতা বিক্রেতা উভয় সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি কম। অর্থাৎ যারা বাজার করতে আসছেন তারা বলছেন বাজার তো করতে হবে, যে পরিমাণ তারা বাজার করতেন তার তুলনায় বাজার অনেকটাই কম করছেন। কারণ হচ্ছে জিনিসের দাম আকাশ ছোঁয়া। অর্থাৎ মধ্যবিত্ত যারা রয়েছেন তারা বলছেন যে আগে 1 কেজি পটল নিলে এখন সেই পটল হাফ কিলো তারা নিচ্ছেন। কারণ হচ্ছে যে ফসল নেই, অর্থাৎ সবজির দাম অনেক বেশি। বিক্রেতারা অবশ্য বলছেন এই সবজি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মূলত বৃষ্টি হচ্ছে না, চাষবাস হচ্ছে না, তার জেরে কিন্তু ফসল উৎপাদন কম হচ্ছে, আর তার জেরেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তবে এই ফসলের দাম কবে কমবে এটাই কিন্তু বলছেন আমজনতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে রনয়, কলকাতা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডাকঘর? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ।
বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।